গ্রামের প্রান্তে একটা ঘন বাঁশবন আছে, যেখানে রাতে কেউ যায় না। বুড়োরা বলে বাঁশবনে একটা ভূত বাস করে, যাকে তারা হাঁটু ভাঙা বলে। কথিত আছে, অনেক বছর আগে এক দরিদ্র কাঠুরে হাসান বাঁশ কাটতে গিয়ে বনে হারিয়ে যায়। তারপর দিন লাশ পাওয়া যায়, কিন্তু তার পা দুটো অদ্ভুতভাবে বাঁকানো, যেন কেউ জোর করে ভেঙে দিয়েছে। এরপর থেকে বাঁশবনে রাতে একটা অদ্ভুত হাঁটার শব্দ শোনা যায়, খটাখট, যেন কেউ পা টেনে হাঁটছে। আদিল, একজন কলেজ ছাত্র, গ্রামে বেড়াতে এসে এই গল্প শুনল। সে বন্ধুদের সাথে মজা করে বলল, আমি দেখব এই ভূত কতটা ভয়ঙ্কর। রাতে সে একা বাঁশবনের কাছে গেল, হাতে একটা টর্চ লাইট। বনের ভেতর ঢুকতেই বাতাস থমকে গেল, আর চারপাশে একটা ঠান্ডা কুয়াশা নেমে এল। হঠাৎ সে শুনল, খটাখট, কাছেই কেউ হাঁটছে। আদিল টর্চ জ্বালাল, কিন্তু কিছুই দেখা গেল না। শব্দটা কাছে আসছে, আর সাথে একটা ফিস ফিস, আমার পা ফিরিয়ে দে। আদিল ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। টর্চের আলো সে দেখল, একটা ছায়া তার দিকে এগোচ্ছে, লম্বা, কুঁজো, আর পা দুটো অস্বাভাবিকভাবে বাঁকানো। ছায়াটা কাছে এসে থামল, আর তার মুখ দেখা গেল, ফ্যাকাশে, চোখ দুটো গর্তের মতো। আদিল চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে শব্দ বেরোল না। ছায়াটা তার পায়ে হাত রাখল, আর আদিলের পায়ে তীব্র ব্যথা শুরু হল। সকালে গ্রামের লোকজন বাঁশবনে গিয়ে আদিলকে অজ্ঞান অবস্থায় পেল। তার পা দুটো অদ্ভুতভাবে বেঁকে গেছে, ঠিক হাসানের মতো। তার হাতে একটা ভাঙা বাঁশের টুকরো শক্ত করে ধরা ছিল। গ্রামের লোকজন বলে, হাঁটু ভাঙা যার পা ধরে, তার পা আর ফিরে আসে না। এখনো রাতে বাঁশবনে সেই খটাখট শব্দ শোনা যায়, আর কেউ কেউ বলে, আদিলের হাঁটার শব্দ এখন তার